গুড আফটারনুন বন্ধুরা, দুপুরে রান্নায় চলে এলাম। তার আমার আশীর্বাদে তোমার সারাদিনটা খুব ভালো কাটুক। তো আমি দেখো বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা এবার নামাবো। এখানে একটু কুমড়ো ভাজা করেছি, এখানে পটল ভাজা চড়িয়েছি, আর এখানে মুসুর ডাল নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছি। মুসুর ডালটা ফোড়ন দেবো। এখানে আমি চিংড়ি মাছ বের করে রেখেছি, চিংড়ি মাছটা সর্ষে পোস্ত দিয়ে করবো। যাই কিছু রান্না করি না কেন সবটাই তোমাদের জানাবো, যেহেতু রোজই আমি জানাই ব্রেকফাস্টে কী করছি, লাঞ্চে কী করছি। পটল ভাজা হয়েই এসছে বন্ধুরা, আর একটু লাল লাল করে ভেজে নেবো। তো এখানে আমার ভাত, ডাল, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে করেছি বন্ধুরা। এখানে ভাত করেছি, আজ খুব বেশি রান্না করব না। এটা আমি বলছি কি বসিয়েছি। আর এখানে আমার কুমড়ো পটল ভাজা হয়ে গেছে। কালকে রাতে একটু কাঁচকলা আলুর তরকারি আছে, ওই যে বের করে রেখেছি, ওটা গরম করে নেব। আর একটু মাছের মুড়োর ডাল আছে কালকের, ওটাও বের করে গরম করে নেব। এখানে আমি বসিয়েছি হলো বন্ধুরা, আমি দেখাতে পারিনি, এখন আমি বলছি, আমি চিংড়ি মাছ বসিয়েছি। এখানে আমার চিংড়ি মাছ মাখিয়েছি বন্ধুরা, সর্ষে, একটু পোস্ত, কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছিলাম, সাদা সর্ষে, কালো সর্ষে, অল্প একটু পোস্ত আর কাঁচা লঙ্কা 3-4টে একসাথে বেটে নিয়ে চিংড়ি মাছটার মধ্যে মাখিয়েছি। নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কা আর ওই সর্ষে বাটাটা আর সাদা সর্ষের তেল সব মাখিয়ে, আর নুন সব দিয়ে মাখিয়ে আমি এটা টিফিন বক্সে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছের ভাপা করব বলে এটা হচ্ছে। এটা একটু কুমড়ো আলুর তরকারিও বসাচ্ছি, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে, আদা বাটা টমেটো দিয়ে করবো। চিংড়িটার একটু বাকি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা, চিংড়ি মাছ ভাপাটা আমার হয়ে গেছে। তো আমার এটা হয়ে গেছে, এবারে আমাকে বাড়তে হবে, দেখতে হবে নুন টুন সব ঠিক আছে নাকি। এখান থেকে কাটিয়ে মেসমশাইকে দিয়েছি বন্ধুরা, বললো খুব ভালো হয়েছে খেতে। এখানে আমার কুমড়োর তরকারি হচ্ছে। তো আজকের এটাই রান্না বন্ধুরা, চিংড়ি ভাপা, ডাল, ভাজা। গোপালের আশীর্বাদে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন বন্ধুরা। জয় গোপালের জয়।